ওয়ার্কফ্লো অপটিমাইজেশন মানে হচ্ছে গিয়ে আপনার এডিটিং প্রসেসের সময় যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলোকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সাজানো, যাতে করে যখন আপনি ভিডিও এডিটিং করবেন তখন আপনার ডিসিশন কম নিতে হয়, এক্সিকিউশন বেশি হয়। অর্থাৎ অপটিমাইজেশন মানে সময় বাঁচানো, কাজের গতি বাড়ানো এবং ক্রিয়েটিভ এনার্জি বাঁচিয়ে রাখা, যাতে করে এই ক্রিয়েটিভ এনার্জি আপনি আপনার যে ভিডিও রয়েছে ভিডিওতে আপনি সেই এনার্জিকে কাজে লাগাতে পারেন। সর্বপ্রথম আমি আমার ভিডিওর যে র ফাইল রয়েছে, যে অডিও ফাইল রয়েছে এবং ওই ভিডিওর জন্য যে অ্যাসেটগুলো আমি প্ল্যানিং করেছি সেই অ্যাসেটগুলো কালেক্ট করে আমি সর্বপ্রথম সেই অ্যাসেটগুলোকে আমি একটা ফাইলের ভেতরে অর্গানাইজ করি এবং সুনির্দিষ্ট করে আমি ওই ফাইলগুলোকে আইডেন্টিফাই করে দেই। অর্থাৎ ওই ফাইলগুলোকে আমি নির্দিষ্ট নাম দিয়ে দিই। যেমন আমি যদি র যে ভিডিওটা রয়েছে এর জন্য আমি আলাদা ফোল্ডার করি, আমাদের যে র ইমেজ রয়েছে কিংবা আমরা যে ইমেজগুলোকে ডাউনলোড করেছি অনলাইন থেকে আমাদের ভিডিওতে ইউজ করার জন্য সেই ইমেজগুলোর জন্য আমি আলাদা ফোল্ডার করি। আমাদের যে প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টে যখন আমরা কাজ করব তার জন্য আমি আলাদা ফোল্ডার করে শুধুমাত্র ওই ফাইলে আমাদের যে প্রিমিয়ার প্রো ফাইলটা রয়েছে সেটাকে রাখি। সাউন্ড এফেক্টের জন্য আমি আলাদা ফোল্ডার করি, আমরা যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওতে ইউজ করব তার জন্য আমি আলাদা ফোল্ডার করি। অর্থাৎ প্রত্যেকটা অ্যাসেটের জন্য যেই অ্যাসেটগুলোকে আমি আমার ভিডিওতে ইউজ করতে চাচ্ছি ওই অ্যাসেটগুলোকে আমি ফাইলের মধ্যে খুব সুন্দরভাবে প্রথমে সাজিয়ে নিই। এরপরে আমি চলে আসি প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আমাদের যে র ফাইলটা রয়েছে র ফাইলটা এনে এর যেই অংশগুলোকে আমার কাট করা দরকার, যে অংশগুলোকে আমার অ্যাডজাস্ট করা দরকার সেই অংশগুলোকে প্রথমেই আমি কাট ডাউন করি। এরপরে আমি ওই যে ফাইলটা রয়েছে অর্থাৎ আমাদের যে র ফাইলটা রয়েছে ওই র ফাইলটার আমি কালার কারেকশন করি। এরপরে যদি কোনো অডিও কারেকশন থাকে সেগুলো করি। এরপরে আমি আইডেন্টিফাই করি ওই ভিডিওর ভিজুয়ালাইজেশন, অর্থাৎ ওই ভিডিওটাকে আমি কিভাবে দেখতে চাচ্ছি। এরপরে আমি আইডেন্টিফাই করি আমার ওই ভিডিওতে কোন অংশে আমি একটা ট্রানজিশন ব্যবহার করতে চাচ্ছি, কোন অংশে আমি একটা টেক্সট অ্যানিমেশন ব্যবহার করতে যাচ্ছি, কোন অংশে একটা ভিজুয়াল ফ্রেমিং এর মাধ্যমে আমাদের যেই স্টোরিটা রয়েছে সেই স্টোরিটাকে আমি অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে পারি, কোথায় আমি ওভারলে ইউজ করতে চাচ্ছি, কোথায় আমি লোয়ার থার্ড ইউজ করতে চাচ্ছি। এই ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলোকে আমি আইডেন্টিফাই করি। এরপরে আমার ভিডিওতে যে ভিজুয়াল ফ্রেমগুলো আমি আইডেন্টিফাই করেছি ওই ভিজুয়াল ফ্রেমগুলোকে ক্রিয়েট করার জন্য আমি ফটোশপে চলে আসি। ফটোশপে আমি স্টোরি বোর্ডিং করি, আমি ফ্রেমিং করি। এই স্টোরি বোর্ডিং এবং ফ্রেমিংগুলোকে আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি। প্রিমিয়ার প্রোতে নিয়ে আসার পরে সেগুলোকে আমি অ্যানিমেট করি এবং আমার যদি কোনো কমপ্লেক্স অ্যানিমেশনও দরকার হয় সেক্ষেত্রে আমি আফটার ইফেক্টটা ইউজ করি। এই প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরে অর্থাৎ আমার ভিডিওর যে কালার কারেকশন রয়েছে সেগুলো হয়ে যাওয়ার পরে, অডিও কারেকশন হয়ে যাওয়ার পরে, আমার ভিডিওর যে ভিজুয়ালাইজেশন রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবারও চলে আসি প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে এসে আমি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি, আমি সাউন্ড ইফেক্ট অ্যাড করি। এরপর যদি আমার ভিডিওতে যদি আমি ক্যাপশন অ্যাড করতে চাই আমি প্রিমিয়ার প্রোতে ক্যাপশন অ্যাড করি এবং পরিশেষে আমি আমার যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে আমি এক্সপোর্ট করি। অর্থাৎ ইন শর্ট যদি বলি, প্রথমেই আমি আমার যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলোকে আমি ডাউনলোড করি, আমি সেই অ্যাসেটগুলোকে আমি ফাইলের মধ্যে অর্গানাইজ করি। এরপরে আমি প্রিমিয়ার প্রোতে চলে আসি, আমাদের র ফাইলটা কাট ডাউন করি, কালার কারেকশন করি, অডিও কারেকশন করি। এরপরে আমি ফটোশপে স্টোরি বোর্ডিং করি, ফ্রেমিং করি। এরপরে আবার সেই যেই ফটোশপের ফাইলগুলো রয়েছে সেগুলো আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি। এর যে বেসিক অ্যানিমেশনগুলো রয়েছে, যেই ফ্রেমগুলোকে আমরা অ্যানিমেট করতে চাচ্ছি সেগুলোকে আমি প্রিমিয়ার প্রোতে অ্যানিমেট করি। যদি আমার কোনো কমপ্লেক্স অ্যানিমেশন দরকার হয় আমি আফটার ইফেক্টে করি। এরপরে আমি প্রিমিয়ার প্রোতে এসে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট অ্যাড করি। এছাড়াও যদি আমার ভিডিওতে ক্যাপশনের প্রয়োজন হয় আমি ক্যাপশন এড করি। আমি সবসময় যখন কোনো ভিডিও এডিটিং করি তখন এই প্রসেসগুলো ফলো করি, যার ফলে আমার কাজগুলো খুবই সুসংগঠিত থাকে এবং আমার কোনো ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা থাকে না। আপনাদের ওয়ার্কফ্লো অপটিমাইজেশনকে আরও বেশি ইজি পিজি করে দেওয়ার জন্য আমি আপনাদের জন্য তৈরি করেছি প্রজেক্ট প্রিসেট। আমি যদি প্রথমেই এই প্রজেক্ট প্রিসেটের যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারে যদি আমি চলে আসি, এইখানে আমি অনেকগুলো ডেডিকেটেড ফোল্ডার তৈরি করেছি। এইখানে প্রজেক্ট ফোল্ডার রয়েছে, ফুটেজ ফোল্ডার রয়েছে, মিউজিক,
অডিও ফোল্ডার রয়েছে, গ্রাফিক্স ফোল্ডার রয়েছে, এক্সপোর্ট ফোল্ডার রয়েছে, ডেলিভারি ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারগুলো আমরা কিভাবে কাজে লাগাবো? আমাদের যে প্রিমিয়ার প্রোতে যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটাকে আমরা এই প্রজেক্ট ফাইলে রাখবো। এখানে আমি অলরেডি একটা প্রজেক্ট টেমপ্লেট তৈরি করেছি। আমরা দেখব এই টেমপ্লেটটাকে আমরা কিভাবে যে কোনো ধরনের ভিডিওর জন্য আমরা ইউজ করতে পারি। এছাড়াও এইখানে আরও কিছু ফোল্ডার রয়েছে। এইখানে আপনার প্রিমিয়ার প্রোতে যে অটো সেভ ফাইলগুলো রয়েছে সেগুলো রাখার জন্য এইখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অটো সেভ এই ফোল্ডারটা আমি রেখেছি। যখন আপনারা প্রিমিয়ার প্রোতে কাজ করবেন, প্রিমিয়ার প্রো অটোমেটিকলি কিন্তু আপনার যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টটাকে অটো সেভ করে। সেই অটো সেভটা এই ডেডিকেটেড ফোল্ডারে অ্যাড হবে। যদি কখনো আমাদের কাজ করতে করতে প্রিমিয়ার প্রো ক্র্যাশ করে, তাহলে আমরা এই যে অটো সেভ ফাইলটা রয়েছে এই ফাইলটাতে গিয়ে আমাদের যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টের ইমিডিয়েট পাস যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটার মাধ্যমে কিন্তু আমাদের প্রজেক্টটা লাস্ট যেখানে অটো সেভ হয়েছিল সেখান থেকে আমরা আবার আমাদের প্রজেক্টটাকে কন্টিনিউ করতে পারি। এবং আগের যে ভার্সনটা রয়েছে এই ভার্সনটাকে আমরা এইখানে যে ওল্ড ফাইলস রয়েছে এই ওল্ড ফাইলসে ড্র্যাগ করে এনে এইখানে রেখে দিতে পারি। আমরা এগুলোকে ডিলিট না করে এইভাবে যখন ওল্ড ফাইলসে আমরা রেখে দেব, যদি আমাদের কখনো প্রয়োজন পড়ে তখন আবার আমরা এই ওল্ড ফাইলসে গিয়ে আমাদের যে প্রজেক্টটা রয়েছে যেই প্রজেক্টটাকে আমরা ওল্ড ফাইলসে রেখে দিয়েছি সেই প্রজেক্টগুলো আমরা সেখান থেকে ওপেন করতে পারি। এরপরে রয়েছে ফুটেজ ফোল্ডার, যেখানে আমরা আমাদের যে র ফুটেজগুলো রয়েছে সেগুলোকে আমরা এই ফোল্ডারে রাখবো। এরপর রয়েছে মিউজিক অ্যান্ড অডিও ফোল্ডার। এই ফোল্ডারে আমরা আমাদের মিউজিক, আমাদের যে র অডিও রয়েছে সেগুলোকে রাখবো। আমরা এইখানে সাউন্ড ইফেক্ট রাখবো। এইখানে আমরা ওল্ড ফাইলসগুলোকে এইখানে রাখবো। ঠিক যেরকমভাবে আমরা যেমন গ্রাফিক্সের ভিতরে আমাদের যে আফটার ইফেক্টের ফাইলগুলো রয়েছে আমরা এগুলোকে এই প্রজেক্টের যেই আফটার ইফেক্টের ফাইলগুলো রয়েছে আমরা সেম প্রজেক্টে রাখতে পাচ্ছি। আমাদের যে ফটোশপের যে ফাইলগুলো রয়েছে আমরা এই প্রজেক্টেরই সেম ফোল্ডারে রাখতে পারছি। একই রকমভাবে র ইমেজগুলোকে আমরা সেম ফোল্ডারে রাখতে পারছি। ওকে, এবার আমরা প্রজেক্টে চলে আসি। এইখানে যে প্রিমিয়ার প্রো জন্য যে টেমপ্লেটটা আমি ক্রিয়েট করেছি প্রথমেই এই টেমপ্লেটটাকে আমি প্রিমিয়ার প্রোতে অন করব। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু চাইলে এই যে ফাইলগুলো রয়েছে এই যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারগুলোর কিন্তু আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন কিংবা কোনো একটা ভিডিওর কাজ করছেন, আপনি এই যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটটার আপনি এখান থেকে রিনেম করে দেন। সাপোজ আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন কিংবা কোনো একটা ভিডিওর কাজ করছেন, সেই ভিডিওর যে নামটা রয়েছে সেই নামটা এইখানে অ্যাড করে দেন। আমি এটাকে রিনেম করে দেই ওয়ার্কফ্লো। ওকে, আমি এটাকে এই যে টেমপ্লেটটা রয়েছে এই ফাইলটাকে আমি রিনেম করে দিলাম। এরকম ভাবে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্টের নাম রাখতে পারেন। আপনি কোনো যদি ভিডিওর কাজ করেন সেই ভিডিওর যে নামটা রয়েছে এই নামটা এইখানে অ্যাড করে দিতে পারেন। একই রকমভাবে এই যে ফোল্ডারটা রয়েছে অর্থাৎ এই যে মেন ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারটারও কিন্তু আপনি রিনেম করে দিতে পারেন। একই রকমভাবে এইটাকে যদি আমি রিনেম করে দেই ওয়ার্কফ্লো 1, এরকমভাবে কিন্তু আপনার যে ক্লায়েন্ট রয়েছে কিংবা আপনি যেই ভিডিওটার কাজ করছেন সেই ভিডিওটার নাম কিন্তু এইখানে আপনি অ্যাড করে দিতে পারেন। এবার আমি এই যে প্রজেক্ট ফাইলটা আমি ক্রিয়েট করেছি এই প্রজেক্ট ফাইলের মধ্যে আমি কি কি রেখেছি সেটা আপনাদের দেখাবো। এটাকে আমরা প্রথমে প্রিমিয়ার প্রোতে ওপেন করি। আমরা প্রিমিয়ার প্রোতে আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেটা ওপেন হয়ে গেল। এবার দেখি এই প্রজেক্টটার মধ্যে আমি কি কি রেখেছি। আমি এইখানে দুইটা ডেডিকেটেড ফোল্ডার রেখেছি, মিডিয়া এবং সিকোয়েন্স। আমি প্রথমে যদি এইখানে যে মিডিয়া ফোল্ডারটা রেখেছি এই মিডিয়া ফোল্ডারে যদি আমি চলে আসি, এখান থেকে অনেকগুলো ডেডিকেটেড ফোল্ডার রয়েছে। এইখানে আপনি আপনার যে ফুটেজগুলো রয়েছে ফুটেজগুলোকে এইখানে রাখবেন এবং এই ফুটেজের ভিতরে অনেকগুলো ফোল্ডার এখানে রয়েছে। আপনি আপনার যে ভিডিওর যে বিরোলগুলো রয়েছে বিরোলগুলোকে আপনি এই ফোল্ডারে রাখবেন। আপনার ভিডিওর যে যদি কোনো গ্রিন স্ক্রিন ফুটেজ থাকে তাহলে আপনি সেটাকে এই গ্রিন স্ক্রিন ফাইলের ভিতরে রাখবেন। আপনার ভিডিও যে র ফুটেজগুলো রয়েছে সেগুলোকে এই র ফোল্ডারে রাখবেন। ওকে, আমরা এখান থেকে এরপরে রয়েছে অডিও ফোল্ডার। অডিও ফোল্ডারে যদি আমরা যাই এখান থেকে প্রথম ফোল্ডারে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক
এই ফোল্ডারে রাখতে পারেন। আপনাদের যে সাউন্ড এফেক্টগুলো রয়েছে সেগুলোকে এই যে সাউন্ড এফেক্ট ফোল্ডার রয়েছে এটার ভিতরে রাখতে পারেন। ভিডিওর যে র অডিওগুলো রয়েছে সেগুলোকে আপনি এই র অডিওর ভিতরে রাখতে পারেন। এটার ভিতরে যদি কোনো অ্যাম্বাইন সাউন্ড যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন সেক্ষেত্রে সেই অ্যাম্বাইন সাউন্ডগুলোকে এই অ্যাম্বাইন সাউন্ড ফোল্ডারের ভিতরে রাখতে পারেন। আমরা ব্যাক যাই। ওকে, এরপর রয়েছে গ্রাফিক্স ফোল্ডার। গ্রাফিক্স ফোল্ডারের ভিতরে আপনারা আপনাদের যে স্টিল ইমেজগুলো রয়েছে সেগুলোকে এই ইমেজ ফোল্ডারের ভিতরে রাখতে পারেন। ভিডিওতে যে অ্যানিমেশনগুলো ব্যবহার করবেন সেগুলোকে এই অ্যানিমেশন ফোল্ডারে রাখবেন। আপনাদের যে পিএইচডি ফাইলগুলো রয়েছে সেগুলোর জন্য এইখানে ডেডিকেটেড ফোল্ডার রয়েছে, এই ফাইলটার ভিতরে আপনাদের পিএইচডি ফাইলগুলোকে রাখবেন। এবং ভিডিওতে যে ওভারলেগুলো ইউজ করবেন সেগুলোর জন্য এইখানে ডেডিকেটেড ফোল্ডার রয়েছে, ওভারলেগুলোকে এই ডেডিকেটেড ফোল্ডারের ভিতরে রাখবেন। এরপর রয়েছে ইউজফুল অ্যাসেট। এই ফোল্ডারের ভিতরে আপনার ভিডিওর জন্য যে অ্যাসেটগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেইগুলো কিন্তু এইখানে আমি তৈরি করে রেখেছি। আপনার যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রয়োজন পড়ে আপনি জাস্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আপনি টাইমলাইনে নিয়ে আসতে পারেন। ভিডিওতে যদি ট্রান্সপারেন্ট ভিডিও ইফেক্টটা আপনি ব্যবহার করতে চান তাহলে এইটাকে আপনি ব্যবহার করতে পারেন। হোয়াইট মেট অর্থাৎ হোয়াইট কালারের একটা গ্রাফিক্স ব্যবহার করতে চাচ্ছেন তাহলে আপনি এই হোয়াইট মেটটা ব্যবহার করতে পারেন, যেটা আমরা এখান থেকে কালার মেট থেকে করি ঠিক সেরকম কিন্তু এই হোয়াইট মেটটাও কিন্তু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখানে এইচডি বার্স অ্যান্ড টোনস রয়েছে। আপনার ভিডিওতে যদি বার্স অ্যান্ড টোনসের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে বার্স অ্যান্ড টোনসটা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। আমরা যদি এই সিকোয়েন্স ফোল্ডারে আসি, এখানে কিন্তু অনেকগুলো ডেডিকেটেড ফোল্ডার রয়েছে। আমরা প্রথমেই যে কারেন্ট ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারে যদি আমরা আসি, এইখানে কিন্তু আপনি রেডিমেড সিকোয়েন্স এইখানে আমি তৈরি করে রেখেছি। আপনি কোন রেশিওতে কিংবা কোন কোয়ালিটিতে আপনি ভিডিও এডিট করবেন সেই ধরনের সিকোয়েন্স কিন্তু এখান থেকে আপনি চুজ করতে পারবেন। আপনি যদি 4K তে ভিডিও এডিট করেন তাহলে এই যে 4K ইউএসডি যে সিকোয়েন্সটা রয়েছে এইটা আপনি সরাসরি জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি এই সিকোয়েন্সটা ব্যবহার করতে পারেন। আপনি যদি এইচডি কোয়ালিটিতে আপনার ভিডিওটাকে এডিট করতে চান তাহলে এইখানে 1080 পিক্সেলের এবং 16:9 এই রেশিওতে সিকোয়েন্স তৈরি করা রয়েছে। আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য রিল এডিট করতে চান তাহলে এইখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার যে সাইজটা রয়েছে সাইজ অনুসারে কিন্তু এইখানে সিকোয়েন্স তৈরি করা রয়েছে। জাস্ট এইখান থেকে আপনি যদি যে কোনো সিকোয়েন্স আপনি ব্যবহার করার জন্য এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করবেন, সেই সিকোয়েন্সটা কিন্তু আপনার টাইমলাইনে এক ক্লিকের মাধ্যমে চলে আসবে। জাস্ট আপনি এইখান থেকে আপনার যে প্রজেক্টটা রয়েছে প্রজেক্টটার একটা নাম দিয়ে দিন। আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিই ওয়ার্কফ্লো। ওকে, বাকি সিকোয়েন্সগুলো যদি আপনার প্রয়োজন না পড়ে তাহলে এখান থেকে আপনি জাস্ট ডিলিট করে দিন। ওকে, আপনার সিকোয়েন্স রেডি। সাপোজ আপনি কোনো একটা সিকোয়েন্স নিয়ে কাজ করছেন, সেই সিকোয়েন্সে আপনি এরকম কোনো ইফেক্ট ব্যবহার করলেন যার ফলে আপনার যে সিকোয়েন্সটা রয়েছে সিকোয়েন্সটা ক্র্যাশ করছে। কিন্তু আপনি যদি সেই সিকোয়েন্সটার একটা রিসেন্ট পাস্ট যে ভার্সনটা রয়েছে সেইটাকে যদি আপনি এই ওল্ড ফোল্ডারে রেখে দেন তাহলে দেখবেন আপনি সেই সিকোয়েন্সটাকে যদি ক্র্যাশও করে আপনি কিন্তু ইমিডিয়েটভাবে এর যে আগের ভার্সনটা রয়েছে সেই ভার্সনে কিন্তু চলে যেতে পারবেন। সাপোজ আপনি আজকে সারাদিন একটা সিকোয়েন্সে কাজ করলেন, একটা ভিডিওকে এডিট করলেন, আপনি প্রিমিয়ার প্রোটা বন্ধ হওয়ার আগে সেই সিকোয়েন্সটাকে একটা কপি করে আপনি এই ওল্ড ফোল্ডারে রেখে দিন। এরপরে যখন আপনি কালকে আবার নতুন করে ওই সিকোয়েন্সে কাজ করছেন তখন হঠাৎ করে কোনো একটা ইফেক্ট ব্যবহার করলেন যার ফলে সেই সিকোয়েন্সটা ক্র্যাশ করলো, তখন কিন্তু আপনি ইমিডিয়েটভাবে এর যে আগের ভার্সনটা রয়েছে এর আগের ভার্সনটা গিয়ে আপনি আপনার ওই কাজটাকে কন্টিনিউ করতে পারবেন। এরপরে আরেকটা ফোল্ডার আমি রেখেছি নেস্টেড সিকোয়েন্সের জন্য, অর্থাৎ আমরা অনেকগুলো লেয়ারকে নিয়ে যখন আমরা কোনো নেস্টেড সিকোয়েন্স তৈরি করব সেই নেস্টেড সিকোয়েন্সগুলোকে আমরা এই ফোল্ডারে রাখবো।
এবার এই যে টেমপ্লেটটা আমি ক্রিয়েট করেছি, এই টেমপ্লেটটা কিভাবে আপনি ডিফারেন্ট যে ভিডিও রয়েছে ভিডিওর জন্য আপনি ইউজ করবেন। জাস্ট এই যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারটাকে আপনি এখান থেকে কপি করবেন, জাস্ট এখানে আরেকটা পেস্ট করে দিন, এই ফোল্ডারটাকে নতুন একটা নাম দিয়ে দিন, জাস্ট ইউজ ইট। এই টেমপ্লেটটা আপনার ভিডিও এডিটিং প্রসেসকে অনেক বেশি সুসংগঠিত করবে, আপনার এডিটিং প্রসেসটাকে অনেক বেশি ফাস্ট করবে, আপনার ফাইলগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবে এবং আপনি আপনার ওয়ার্কফ্লোকে খুব সুন্দরভাবে এবং সুসংগঠিতভাবে আপনি অপটিমাইজ করতে পারবেন।